দক্ষিণ এশিয়াতেও ভূরাজনীতির খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ভারতের সাথে যুদ্ধে রীতিমতো পাকিস্তানের পক্ষে সক্রিয় ভূমিকা রেখেছেন তুর্কি এই প্রেসিডেন্ট। এবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তুরস্ক সফরের পর এরদোয়ানের সক্রিয় হওয়ার ইঙ্গিত আরও জোরে সোরে মিলেছে। এরদোয়ান আসরে নামলে ভারতের জন্য লাভের চেয়ে ক্ষতি যে কম হবে না তা বলাই যায়। তুরস্কের পাশাপাশি শাহবাজ শরীফ উড়ে যান আরেক বন্ধুরাষ্ট্র আয়াতুল্লাহ খামেনির দেশ ইরানে। ভারতের সাথে সংঘাতের পর 4 বন্ধুরাষ্ট্র সফর শুরু করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। রবিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে বৈঠকে বসেন তিনি। সেই বৈঠকে শাহবাজ একা নন, যুদ্ধের কারিগর পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মতো প্রভাবশালী ব্যক্তিরাও ছিলেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বৈঠকের মূল বিষয়বস্তুই ছিল ভারত, যেখানে রাখঢাক না করে নরেন্দ্র মোদীর বিপক্ষে গিয়ে প্রকাশ্যে পাকিস্তানকে ভাই ডেকে সমর্থন দেন এরদোয়ান। সাম্প্রতিক সময়ে এই দুই দেশের সম্পর্ক গোটা দক্ষিণ এশিয়ার রাজনীতিকেই প্রভাবিত করছে। ইউরোপের অন্যতম শীর্ষ সমরশক্তি এরদোয়ানের তুরস্ক নিজেদের ড্রোন আর অস্ত্র দিয়ে বহু যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে। বাদ পড়েনি ভারত পাকিস্তানের সংঘাত। দুই দেশের সাম্প্রতিক এই লড়াইয়ে তুরস্কের 4 শতাধিক ড্রোন ব্যবহার করে পাকিস্তান। উত্তেজনা চলার সময়েই তুরস্ক নিজেদের সামরিক বিমান ও জাহাজে করে বিপুল পরিমাণ অস্ত্র করাচিতে পাঠায় বলে অভিযোগ করে ভারত। আর এর জেরে মুসলিম এই দেশটির সাথে ভারতের সম্পর্ক এখন তলানিতে। তুরস্ককে বয়কটের ডাক উঠেছে ভারত জুড়ে। যুদ্ধে শোচনীয় ক্ষয়ক্ষতিতে চীন, তুরস্কের মতো দেশগুলোকে দায় দিয়ে ভারত একের পর এক চুক্তি বাতিল করছে। তবে সেসবে পাত্তা না দিয়ে পাকিস্তানের সাথে বন্ধুত্ব আরও জোরালো করার ঘোষণা দিয়েছেন এরদোয়ান। তাই সামনেই দেশটি থেকে আরও ব্যাপক সহায়তা আসতে পারে যে কোনো সময়। ভারতের সাথে সংঘাতে পাকিস্তান পাশে পেয়েছে আরেক মুসলিম পরাশক্তি ইরানকেও। তুরস্কের প্রেসিডেন্টের সাথে বৈঠকের পরই তাই আয়াতুল্লাহ খামেনির দেশটিতে উড়ান দেন শাহবাজ শরীফ। জানান, বহুমুখী খাতে দুই দেশের সীমাহীন সম্পর্ক এগিয়ে নেয়ার বার্তা। তবে এই সফরের মূল উদ্দেশ্য ভারতের সাথে সংঘাতের সময়ে পাকিস্তানকে ইরানের সমর্থনের জন্য ধন্যবাদ জানানো, সাথে যুদ্ধ বন্ধে দুই দেশের মধ্যস্থতার চেষ্টার জন্যও ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান পাক প্রধানমন্ত্রী। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের যে কোনো পদক্ষেপকে সমর্থনের ঘোষণাও দেন তিনি। পাশাপাশি দেশটির শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির প্রতিও নিজেদের সমর্থনের কথা তুলে ধরেন শাহবাজ শরীফ। মার্জিয়া উপমা, ৭১।